বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বিসিডিএস এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলার বিভিন্ন উপজেলায় বিক্রয় কমিশন 25% বৃদ্ধির দাবিতে লিফলেট বিতরণ ও সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়েছে। ঔষধ ব্যবসায়ীরা জানান, 1940 সাল থেকে ঔষধ কোম্পানিগুলো খুচরা বিক্রেতাদের 15% কমিশন দিয়ে আসছে, যা বর্তমানে কমে 12% নেমে এসেছে। অথচ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে এই কমিশন 30%-এরও বেশি। তারা বলেন, করোনা মহামারীর সময়ে জীবন বাজি রেখে জনগণের সেবা করেছে, কিন্তু বর্তমানে ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ফার্মেসি কোর্স ফি, ট্যাক্স, ভ্যাট, দোকান ভাড়া, ফার্মাসিস্টের বেতন, বিদ্যুৎ বিল সহ সব খাতে ব্যয় বেড়ে গেছে। ফলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। তাই তারা ঔষধ কোম্পানিগুলোর বিক্রয় কমিশন পুনর্নির্ধারণ করে 25% উন্নীত করার দাবি জানান। ইতোপূর্বে এই দাবিতে বিসিডিএস বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে এবং গত 22 মে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কিন্তু এখনও দাবি বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন নেতারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 15 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা কমিটির আহ্বায়ক খান মাহাতাব আহমেদের নেতৃত্বে ফুলতলা উপজেলার জামিরা বাজার, বেচেরডাঙ্গা, ফুলতলা বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, খানজাহান আলী থানার পথের বাজার, শিরোমণি, দৌলতপুর ও আরংঘাটা থানার বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএস যুগ্ম আহ্বায়ক নুরুল হক বাহার, মোহাম্মদ আব্দুল লতিফ শেখ, মোহাম্মদ আনিসুর রহমান লিটু, মোহাম্মদ ফরিদ উদ্দিন হাওলাদার, হাফিজুর রহমান, নুরুজ্জামান, আব্দুল মান্নান মোরল, হেদায়েতুল ইসলাম পলাশ, মোহাম্মদ আবিদুজ্জামান, তৌফিক হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা। দীর্ঘ বছর পর খান মাহাতাব আহমেদকে জেলা আহ্বায়ক হিসেবে পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনেক ব্যবসায়ী তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান এবং জেলা কমিটির পূর্ণ প্রতি সমর্থন প্রকাশ করেন। স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সময় উপযোগী ও ন্যায্য দাবি। এ সময় খুলনা জেলা কমিটির আহ্বায়ক খান মাহাতাব আহমেদ আসন্ন খুলনা বিভাগীয় সম্মেলন সফল করতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, আগামীতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নতুন সদস্য নবায়ন প্রক্রিয়ায় সকলে অংশগ্রহণ করবেন।